আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে যারা খামার করতেছি আমাদের জন্য কিন্তু অনেকটা রিস্কি টাইম বলতে পারেন, বা অনেকটা কিন্তু সচেতনভাবে আমাদেরকে সময়গুলো পার করার লাগতেছে। তো যাই হোক দর্শক, এর ভিতরে কিছু প্রতিবন্ধকতা থাকবে। আপনি যে স্মুথলি ভাবে বা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা বাদেই যে আপনি একটা গরু কোরবানিতে বিক্রি করতে পারবেন, এরকমটা কিন্তু আসলে হওয়াটা স্বাভাবিকও বলতে পারেন, আবার অস্বাভাবিকও বলতে পারেন। কারণ একজন খামারি হিসাবে আমাদের আসলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, বা এই চ্যালেঞ্জগুলো সামাল দিয়ে কিন্তু আমাদেরকে উঠতে হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে নতুন একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেই সমস্যাটাতে কিন্তু আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ভুগে থাকি। তো আজকের যে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুর লাম্পি নাকি গরুর অ্যালার্জি। আসলে আপনারা কিভাবে বুঝবেন যে গরুটা লাম্পি হলো নাকি অ্যালার্জি হলো? ঠিক আমি আপনাদেরকে এই গরুটার সম্পর্কে একটু দেখাই। যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইনস্ট্যান্ট গোসল করানোর পরে গরুকে গোসল করাইলাম। গোসল করানোর পরেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো এই মুহূর্তে যে আপনারা গরুটা দেখতেছেন, দেখুন এই গরুটাতে কিন্তু খুব একটা দাগ দেখা যাচ্ছে না। এর কিন্তু আসলে এই শরীরে কিন্তু গুটি গুটি বেশ কয়েক জায়গায় দাগ হয়েছে। তো এটা আমি খেয়াল করলাম কিন্তু যখন আমি সকালে গরুটাকে খেতে দিই। তো যখন আমি খেতে দিলাম তখন কিন্তু গরু স্মুথলি খাচ্ছে। গরুর সবকিছুই স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু গরুর গায়ে কিন্তু আমি গুটি গুটি দাগ কিছু লক্ষ্য করতে পারলাম, যেটা গুটি গুটি হয়ে থাকে লাম্পির মতো। এখন দর্শক, এই বিষয়ে কিন্তু অনেকেই আমাকে আপনারা ফোন করছেন। ফোন করার পরে আপনারা হয়তোবা ভাবতেছেন যে গরু হয়তোবা লাম্পি হইলো, নাকি গরুর কি সমস্যা হইলো। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে একটু আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে একটু ধারণা দিব, বা আমি একটা ট্রিটমেন্ট নিব, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দর্শক, আপনারা একটা জিনিস এখান থেকে খেয়াল করুন, যে ওর কিন্তু শরীরে গুটি গুটি উঠছে ঠিকই। গুটি গুটি যে ওঠার কথা, যেটা লাম্পিতে হয়ে থাকে, সেটাও কিন্তু উঠছে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি গরু লাম্পি হয়ে থাকে, যদি লাম্পি হয়ে থাকে, গরু কিন্তু খাবে না। গরু একখানে ঝিমাই ধরে থাকবে, গরুর জ্বর আসবে, প্লাস গরুর শরীরে কিন্তু ফোটা ফোটা বা গুটি গুটি কিন্তু হয়ে থাকবে। কিন্তু এই গরুটার বেলায় একটু ভিন্ন। মানে এই গরুটার গুটি গুটি উঠছে ঠিক, কিন্তু এ কিন্তু খাচ্ছে ঠিক, খাওয়া দাওয়া ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস আপনারা অনুমান করতে পারেন, বা একটা জিনিস আপনারা শিওর হয়ে নিবেন, যে এটা গরুর কিন্তু লাম্পি না, এটা হচ্ছে গরুর অ্যালার্জি। অ্যালার্জির কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। যদি অ্যালার্জি না হইতো, যদি এটা লাম্পি হইতো, তাহলে কিন্তু গরুটা ওই গরু খাইতো না, গরুর রুচি থাকতো না, বা গরুর পাশের যে রোগ সংক্রমণ ছড়ানোর একটা বিষয় ছিল। তো টোটালি বলতে পারেন যে এই গরুটার আমরা অ্যালার্জি হিসেবে কিন্তু ধরে নিলাম। তো এখন দর্শক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গরু তো ট্রিটমেন্ট নিতে হবে, অ্যালার্জি কিভাবে সারানো যায়। জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গরুকে অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ইনজেকশন, যেমন আমার হাতে এখন যেটা আছে এটা হিস্টানল আছে। আপনারা এস্টাভেট দিতে পারেন, এডি হিস্টা দিতে পারেন। মোট কথা অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ইনজেকশনগুলো আছে, এগুলো যদি আপনারা গরুকে পুশ করেন, তাহলে গরুর যে গুটি গুটি যে বিষয়গুলো আছে, বা গুটি গুটি যে দাগগুলো উঠছে, বা যেগুলো হাইলাইটস হয়েছে ওর শরীরে, এই জিনিসগুলো কিন্তু অনেকটা নিরাময় হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে দর্শক, যেহেতু গরুর সবকিছু ঠিক আছে, আমি গরুকে লাম্পি হিসেবে ধরে নিলাম না, এবং এখন ওর অ্যালার্জি চিকিৎসা কিন্তু আমাদেরকে করতে হবে। কারণে এখন যেটা করব সেটা হচ্ছে একে আমি ইনজেকশন পুশ করব। তো একে আমি মোটামুটি 8 সিসি ইনজেকশন পুশ করতেছি। এর শরীরে আমি অ্যান্টিহিস্টামিন দিচ্ছি 8 সিসি। আর এই অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশনটা দেওয়ার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে যাতে চুলকানিটা না থাকে, বা গুটি গুটিটা কিন্তু বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা কিন্তু গভীর মাংসপেশিতেই দেওয়া যায়। তো আমি ইনজেকশনটা পুশ করব দর্শক, দেখুন। কারণ তো দর্শক, আমি ইনজেকশনটা পুশ করে দিলাম। আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওষুধটা। তো দর্শক, আমি ইনজেকশনটা দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে আসলে কোন ইনজেকশনটা দিলাম, এবং 8 সিসি দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন যে এটা আপনারা কখন পুশ করবেন। ঠিক দর্শক, এটা যেমন আমি আজকে একবার দিলাম, ঠিক কালকে একবার দিব, বা পরশুদিন একবার দিব, এরকম ভাবে 3 দিন দিলেই কিন্তু গরুটার যে অ্যালার্জির যে বিষয়টা থাকে, এটা কিন্তু সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।